বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই সুরঙ্গমার কেসে রোশনাইয়ের পক্ষের উকিল আরণ্যককে কাঠগড়ায় ডাকে। উকিল আরণ্যককে বলে, আপনার কাছে সুদর্শনার লেখা শেষ চিঠিটা আছে, তাই তো? কথাটা শুনেই রোশনাই সহ উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এমনকি আরণ্যকের উকিল বাবারও এই বিষয়টি সম্পর্কে কোনো ধারণা ছিল না। সবাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। অন্যদিকে রোশনাইয়ের চোখে মুখে নানান প্রশ্ন। আরণ্যক বলে হ্যাঁ। উকিল বলে ঠিক আছে, চিঠি দেখার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার নাম কি? আরণ্যক তখন নিজের নাম বলে আর সেই সাথে নিজের প্রফেশন বলে। উকিল আরণ্যককে জিজ্ঞেস করে, রোশনাইয়ের সাথে আপনার কবে দেখা হয়েছিল? আরণ্যক বলে, আমি বেনারসে ঘুরতে গিয়েছিলাম, তখনই রোশনাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আর রোশনাইয়ের সাথে দেখা হওয়ার কিছুদিন পরেই রোশনাইয়ের মা সুদর্শনা গাঙ্গুলি আত্মহত্যা করেন। আমি তার বেডের পাশে চিঠিটা পড়ে থাকতে দেখেছিলাম। সাথে সাথেই আমি চিঠিটা নিয়ে নিজের কাছে রেখে দেই। আমার মনে হয়েছিল পরে রোশনাইকে দেব, কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধা পাইনি, তাই রোশনাইকে জানানো হয়নি। আজ রোশনাই প্রথমবার এই চিঠির কথা জানল। এরপরই উকিল আরণ্যকের কাছ থেকে চিঠি চেয়ে নেয়। উকিল বিচারককে বলে, মাই লর্ড, এই আদালতের কাছে আমার একটা অনুরোধ আছে। যেহেতু এই চিঠি সুদর্শনা গাঙ্গুলি রোশনাইয়ের জন্য লিখেছিল, আর রোশনাই আজ প্রথমে এই চিঠির কথা জানতে পেরেছে, তাই আমি চাইব আমাদের সবার সামনে এই চিঠি রোশনাই পড়বে। বিচারক তখন অনুমতি দেয়। এরপরই রোশনাই চিঠি পড়তে শুরু করে। রোশনাই চিঠি পড়তে পড়তে কেঁদে ফেলে, তার মায়ের বলা শেষ কথাগুলো। রোশনাই চিঠি পড়া শুরু করলেই সুরঙ্গমা, আরণ্যকের বাবা সবার চোখ মুখ শুকিয়ে আসে। না জানি কোন অজানা সত্যি বেরিয়ে আসবে। কিন্তু না, চিঠিতে কেবলমাত্র সুদর্শনা রঞ্জন প্রসাদের কথা লিখেছে, আর সেই সাথে নিজের কথা, রোশনাইয়ের কথা লিখেছে। আর এই সব কথা শুনে রোশনাইয়ের চোখ বেয়ে জল ঝরতে থাকে। উপস্থিত সবাই বেশ ইমোশনাল হয়ে যায়। আরণ্যকের বাবা তখন হাহা করে হাসতে থাকে। বিচারক আরণ্যকের বাবাকে বলেন, আপনি এইভাবে হাসছেন কেন? আরণ্যকের বাবা বলেন, সরি, তবে হ্যাঁ, এই চিঠিতে কোথাও সুরঙ্গমার নাম লেখা নেই। এই চিঠি এইটা প্রমাণ করে না রোশনাই সুরঙ্গমার মেয়ে। এই চিঠি আদালতে পেশ করার আগে আমার জুনিয়র উকিলের একবার পড়ে নেওয়া উচিত ছিল। এরপরেই আরণ্যকের বাবা জোর গলায় বলতে থাকেন, এই চিঠি এই কেসের উপযুক্ত প্রমাণ নয়। বিচারক একই কথা বলে। রোশনাইয়ের উকিল তখন বারবার করে বোঝাতে চেষ্টা করে, কোনো মানুষ আত্মহত্যা করার আগে এই কথাগুলো কেন লিখিবে। বিচারক রোশনাইয়ের উকিলকে বলেন, আদালত সাক্ষ্য প্রমাণ চাই, এখানে ইমোশনের কোনো দাম নেই। আমি তো আপনাকে বলেছি এই চিঠি এই কেসের উপযুক্ত প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। কথাটা শুনে রোশনাই বেশ আশাহত হয়। অন্যদিকে সুরঙ্গমা, গরিমা, আরণ্যকের বাবার মুখে হাসি ফুটে ওঠে। আরণ্যককে উকিল তার জায়গায় বসতে বলে। আর হ্যাঁ, কাঠগড়া থেকে যাওয়ার আগে উকিল আরণ্যককে বলে, আপনার এই সাহসকে আমি সাধুবাদ জানাই। আজ আপনি এই কোর্টে নিজের বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, শুধুমাত্র সত্যের পক্ষে থাকবেন বলে। সত্য প্রকাশ পেতে হয়তো সময় লাগবে, কিন্তু হ্যাঁ, সত্যি একদিন না একদিন প্রকাশ পাবেই। আরণ্যক কাঠগড়া থেকে নেমে যায়, আর সাথে করে রোশনাইয়ের হাত ধরে রোশনাইকেও নিয়ে যায়। আরণ্যক রোশনাইকে ধরে তার জায়গায় বসিয়ে দেয়। আর এই সব কিছুই আর চোখে দেখে আরণ্যক। সকলের সামনে আরণ্যক রোশনাইয়ের হাত ধরে তাকে শান্ত হতে বলে। অন্যদিকে আবারও শুরু হয় দুই উকিলের লড়াই। রোশনাইয়ের উকিল কাঠগড়ায় রঞ্জন প্রসাদকে আসতে বলে। দুই রঞ্জন প্রসাদ দাঁড়িয়ে যায়। তখনই রোশনাইয়ের উকিল বলেন, আমি এখানে আসল রঞ্জন প্রসাদকে আসতে বলেছি, নকল নয়। একথা শুনে আরণ্যকের বাবা বলেন, কে আসল কে নকল সেটা তো আপনিও জানেন না, তবে আপনি কি করে এভাবে কথা বলতে পারেন? কেস লড়ার আগে অন্তত নিয়ম কানুন, আদব কায়দা শিখে আসবেন। তখনই রোশনাইয়ের উকিল একটুখানি হেসে বলেন, আপনি একটু আগে সুদর্শনা গাঙ্গুলি সম্পর্কে যেভাবে কথা বলেছেন, নিশ্চয়ই আপনার সেটা মনে আছে। আর যদি মনে না থাকে, তবে এই আদালতের সিসিটিভি ফুটেজ দেখে আরও একবার সেটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন আপনি ঠিক কি ভাষায় কথা বলেছেন। উকিলের কথা শুনে আরণ্যকের বাবা চুপ হয়ে যায়। এরপরেই কাঠগড়ায় আসে আসল রঞ্জন প্রসাদ, রোশনাইয়ের বাবা। আরণ্যকের বাবা আগে প্রশ্ন করতে চায়, আর বিচারক আরণ্যকের বাবাকে অনুমতি দেয়। আরণ্যকের বাবা রঞ্জন প্রসাদকে বলে,
আপনি নিজেকে আসল রঞ্জন প্রসাদ দাবি করছেন, আপনার কাছে এই মর্মে কি প্রমাণ আছে? কথাটা শুনেই রঞ্জন প্রসাদ আরণ্যকের বাবাকে বলেন, আমি জীবন থেকে বহুকাল অনেক দূরে সরে গেছি, আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই, তবে হ্যাঁ এই সামান্য প্রমাণ আছে। এই বলে একটি পাসপোর্ট বের করে রঞ্জন প্রসাদ। তিনি বলেন, এই পাসপোর্টে অঞ্জন প্রসাদের নাম আছে, যিনি কিনা আমেরিকায় ছিলেন। আমি আমার নাচের শো নিয়ে ব্যস্ত ছিলাম, ভারতে ছিলাম, তাই তারিখ মেলালেই আপনারা বুঝতে পারবেন কে আসল রঞ্জন প্রসাদ আর কে নকল। আরণ্যকের বাবা বলেন, এই সামান্য পাসপোর্ট থেকে কিছুই প্রমাণ হয় না। রঞ্জন প্রসাদ বলে, ভগবান আমাদের দুজনের চেহারা এক করে দিয়েছেন, তবে হ্যাঁ আমাদের মধ্যে একটা পার্থক্য আছে। অঞ্জন প্রসাদের কানের পিছনে একটা তিল আছে, যেটা আমার নেই। কথাটা শুনেই অঞ্জন প্রসাদ তার কানের পিছনে হাত দেয়, সবাই তার দিকে তাকায়। অন্যদিকে আরণ্যকের বাবা তবুও বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে সে একই কথা বলতে থাকে। আরণ্যকের বাবা বলেন, হতেও তো পারে রঞ্জন প্রসাদের কানেই তিল আছে, অঞ্জন প্রসাদের নেই, তাই সামান্য তিল থেকেও এইটা প্রমাণিত হয় না যে যার কানের পিছনে তিল আছে তিনি অঞ্জন প্রসাদ। তখনই রোশনের পক্ষের উকিল বলেন, মাই লর্ড, আমার সিনিয়র উকিল বারবার যদি এইভাবে ঘুরিয়ে ফিরে একই প্রশ্ন করে এটা ভাবেন যে তিনি সেই কথা বের করবেন যে কথা তিনি শুনতে চান, তবে আমি মনে করি শুধু শুধু আদালতের সময় নষ্ট হচ্ছে, এতে করে এই কেসের কোনোই ফায়সালা হবে না, তাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক। বিচারক আরণ্যকের বাবার কাছ থেকে পাসপোর্টের কপি চেয়ে নেন আর সেই সাথে রোশনের উকিলকে প্রশ্ন করার অনুমতি দেন। এরপরে রোশনের উকিল আসল রঞ্জন প্রসাদের সামনে আসেন। উকিল রঞ্জন প্রসাদকে বলে, সুরঙ্গমা মুখার্জি রোশনের মা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? এরপরে রঞ্জন প্রসাদ একটা প্রমাণ বের করে, যেটা দেখে সুরঙ্গমার গলা শুকিয়ে আসে। সেই সাথে আরণ্যকের বাবারও মাথায় হাত পড়ে যায়। নার্সিংহোমের রেকর্ড, যেই রেকর্ডে সুরঙ্গমা মুখার্জি আর রঞ্জন প্রসাদের নাম স্পষ্ট আছে। রেকর্ড বলছে সুরঙ্গমা মুখার্জির সেই নার্সিংহোমেই ডেলিভারি হয়েছিল। এই তথ্য পাওয়ার পরেই সুরঙ্গমার চোখ মুখ পুরো শুকিয়ে আসে আর উকিল সাহেবের মুখেও হাসি ফুটে ওঠে। রোশনের উকিল তখন সেই নার্সিংহোমের কপি নিয়ে নেয়। এরপরেই রোশনের পক্ষের উকিল সেই ডক্টরকে কাঠগড়ায় আসতে বলেন, যার স্বাক্ষর কিনা এই রেকর্ডের নিচে আছে। ডক্টরকে দেখে সুরঙ্গমার গলা শুকিয়ে আসে, কিন্তু আরণ্যকের বাবা তাকাতেই সুরঙ্গমা ডক্টরকে না চেনার ভান করে। বিচারক ডক্টরকে প্রশ্ন করেন, আপনি কি সুরঙ্গমা মুখার্জিকে সে সময় ডেলিভারি করিয়েছিলেন? এটা তো অনেক 15 দিনের কেস, আপনার কি মনে আছে? ডক্টর বলেন, আমি আমার সাথে করে সব প্রমাণ কাগজ নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমি সেদিন যার ডেলিভারি করিয়েছিলাম তিনি সুরঙ্গমা মুখার্জি ছিলেন না, সুরঙ্গমা গাঙ্গুলি ছিলেন। রোশনের উকিল বলেন, এক্স্যাক্টলি এটাই বলতে চেয়েছি। সুরঙ্গমা মুখার্জির তখন নীলাব্জ মুখার্জির সাথে বিয়ে হয়েছিল, তবুও তিনি তার বিয়ের আগের পদবি ব্যবহার করেছিলেন, সুরঙ্গমা গাঙ্গুলি। ডক্টরের দেখানো প্রমাণে সুরঙ্গমা আর রঞ্জন প্রসাদের সই আছে, কিন্তু সেই স্বাক্ষরকেও অস্বীকার করে আরণ্যকের বাবা। আরণ্যকের বাবা বলেন, এই স্বাক্ষর থেকে এইটা প্রমাণিত হয় না ইনি আসল রঞ্জন প্রসাদ। রোশনের উকিল তখন বলেন, আপনি কি বলছেন সেটা ভেবে বলছেন তো? হ্যাঁ, আপনার কথা মতো যদি এই হসপিটালের কাগজে, মানে আমি যাকে বলছি সেই যদি রঞ্জন প্রসাদের সই না থাকে, যদি আপনার কথা অনুযায়ী ওনার সই থাকে, তবে তো এইটা প্রমাণ হয়ে গেল উনিই রোশনের বাবা। তবে সেই সাথে আরও একটি কথা উঠে আসে, উনি যদি জানতেন উনিই রোশনের বাবা, তবে কেন এতদিন সবাইকে এই কথাটা বলেনি? হ্যাঁ, ধরে নিচ্ছি উনি আজকের দিনের জন্য স্বীকার করে নিলেন উনিই রোশনের বাবা, তবে এতদিন কেন উনি রোশনের দায়িত্ব নেয়নি? কেন রোশনাইকে অস্বীকার করেছিল? আছে কি এর কোনো উত্তর? নকল রঞ্জন প্রসাদ আরও মারাত্মকভাবে ফেসে গেছে। এইবার আসল রঞ্জন প্রসাদে শাস্তি গেলে তাকে রোশনাইয়ের দায়িত্ব নিতে হবে, আর শুধু দায়িত্ব নিলেই রেহাই পাবে না, বরং এতকাল কেন দায়িত্ব নেয়নি সেই জবাবও দিতে হবে। নকল রঞ্জন প্রসাদের এমন বেহাল দশা দেখে আসল রঞ্জন প্রসাদ মিটমিট করে হাসতে থাকে, সেই সাথে রোশনাই আরণ্যক। অন্যদিকে আরণ্যকের বাবা, সুরঙ্গমা, গরিমা সবার চোখ মুখ শুকিয়ে এসেছে। তো বন্ধুরা, জমে উঠেছে দুই ব্রিলিয়ান্ট উকিলের লড়াই। কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।